দর্শক, আজকে আমি দেখাবো একটি স্বপ্ন পূরণের গল্প। শুধু ঘরের পেছনেই আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগে। দেখেন এখানে সরিষার বিস্তীর্ণ চাষ। দর্শক, আজকে আমি দেখাবো একটি স্বপ্ন পূরণের গল্প। একজন মানুষ একটি বিস্তীর্ণ চাষযোগ্য জমির মাঝখানে তিনি ঘর বাঁধছেন। তো সেই ঘর বাঁধার দৃশ্য এবং কিছু বিস্তীর্ণ জমির যে চাষাবাদের আমাদের এখানে সরিষা হচ্ছে, সেই চাষাবাদের দৃশ্য আমি দেখাতে চলেছি। আমি যদি একটু কাছে আসি তাহলে দেখতে পারবেন এখানে একটি নতুন ঘর বাঁধা হচ্ছে। দেখতেই পাচ্ছেন নতুন করে একটি স্বপ্ন বুনন হচ্ছে, একটি ঘর বাঁধা হচ্ছে। এটা হচ্ছে টিনের ঘর, যেটা হচ্ছে উপরে টিন থাকবে, সাইডে হচ্ছে আপনার যেই কাঠের যেই ফ্রেমগুলা তৈরি করা হচ্ছে সেই কাঠের ফ্রেম। ক্যামেরাম্যান যদি একটু সামনে আসতেন আমি আরেকটু দেখাই। এখানে আমরা কথা বলবো হচ্ছে কিছু কারিগরের সাথে যারা ঘর তৈরির কাজে যুক্ত আছেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? আচ্ছা, কতদিন ধরে এই পেশায় আপনি নিযুক্ত? আমি আজকে 10-12 বছর। 10-12 বছর এই পেশায় নিযুক্ত আপনি? জি। আচ্ছা আচ্ছা। কতগুলো ঘর আজ পর্যন্ত আপনার হাত দিয়ে তৈরি হয়েছে? এখন বর্তমানে 100 পার হয়ে গেছে। 100 পার হয়ে গেছে, অনেকগুলা। মানে আপনি কি এই অঞ্চলেই কাজ করেন নাকি আরো বিভিন্ন অঞ্চলে কাজ করেন? বিভিন্ন অঞ্চল আমরা যাই, বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে কাজ করেন। আচ্ছা, এই কাঠগুলো যে ইউজ করা হয় এগুলার স্থায়িত্ব কতকাল, মানে কতদিন লাস্টিং করে? এগুলা মনে করেন 30 বছর 40 বছর ওষুধ দাবাই খাবার দিয়ে ইয়ে করলে একটু দিন যায়, নাহলে 30-40 বছর এগুলা যায়। এরপরে কি আবার রিপেয়ার করতে হয় নাকি? আবার রিপেয়ার করতে হয়, নতুন করে আবার সংযোজন বা বিয়োজন করতে হয়, তারপর টিন পরিবর্তন করতে হয়। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যখন একটি ঘর তৈরি করব, বা আমি যখন এখানে দেখাচ্ছি, ক্যামেরাম্যান যদি একটু দেখান, এই সাইজের একটা ঘর তৈরি করতে সম্ভবত কত টাকা লাগতে পারে? বর্তমানে এখানে যে ঘরটা আমি ইয়ে করছি, এই ঘরটাতে মনে করেন 2.5 লাখ থেকে 3 লাখ ধরে যাবে। 2.5 লাখ থেকে 3 লক্ষ টাকা শুধু ঘরের পেছনেই। তার পেছনে বা তার বাদেও কিন্তু এখানে মাটি আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিস আছে। শুধু ঘরের পেছনেই আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলে দিবেন। জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন। আপনাকে যদি কেউ খুঁজে যে সব ঘরের জন্য যে আপনি ঘর বানাবেন বা বিভিন্ন জায়গায় ঘর তৈরি করতে যাবেন, তো যদি আমার দর্শকরা দেখে, আপনাকে কিভাবে খুঁজে পাবে? আমার নাম্বার আছে, আর মনে করেন একটা মালিকের ঘর করলে ওকে জিজ্ঞেস করে বা আপনার মিস্ত্রিটা কোথায়। আচ্ছা 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 পরিচয় হয় আর কি। আচ্ছা, খোঁজ নিতেই পরিচয় হয়। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? যদি আপনার দর্শকরা যদি দেখে আপনাকে কন্টাক্ট করে ঘর তৈরি করার জন্য ডাকে, আপনার নাম্বারটা কি বলে দেওয়া যাবে? দেওয়া যাবে। আপনার নাম্বারটা একটু বলবেন। 01838818796। ওকে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর হচ্ছে আমি দেখাচ্ছি এখানে বিস্তীর্ণ চাষযোগ্য জমিতে কিছু সরিষার ক্ষেত করা হচ্ছে। একটু যদি ক্যামেরাম্যান সামনে আসতেন আমি আপনাকে দেখাইতাম। এখানে দেখতেই পাচ্ছেন সরিষা। দেখেন এখানে সরিষার বিস্তীর্ণ চাষ। সরিষা তো আশেপাশের যে জমিগুলা এখন শুধু সরিষায় পরিপূর্ণ, বা কানায় কানায় সরিষায় ভরপুর আর কি। তো ক্যামেরাম্যান যদি আমার সামনে একটু দেখাতেন বা আমাকে যদি দেখাতেন, সেটা হচ্ছে আজকের মতোই আমি এ পর্যন্তই আমার ভিডিওটা সংক্ষিপ্ত করছি। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে বা লং হয়ে গেছে। তো আমাদের পাশেই থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।